আজকে আমি বারিধারা থেকে গুলশান হেঁটে যাব। এর মাঝখানে আমার চোখে যত সুন্দর দৃশ্য পড়বে আমি সেটাই আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওতে দেখাবো বাংলাদেশের সবথেকে ভিআইপি পার্সন যারা তারা যেখানে বসবাস করে তাদের জীবনযাপন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি আছি গুলশান ক্লাবের সামনে। এখানে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো পুরো গুলশানটা। আমি গুলশান ক্লাব থেকে রওনা দিয়ে সোজা গুলশান এভিনিউ, গুলশান এক, প্রতিটা প্লেস আমি চেষ্টা করব দেখানোর। সবাই ভিডিওটি দেখতে চোখ রাখুন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপ দিয়ে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও পাবলিশড হওয়ার পরে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। গুলশান বাংলাদেশের সবথেকে ভিআইপি জোন, এটা আমরা সবাই জানি, কারণ এখানে বাংলাদেশের সকল বিজনেস ক্লাস মানুষ বসবাস করে, যারা বাংলাদেশের সবথেকে টপ লেভেলের বিজনেসম্যান এবং যত বড় বড় প্রপার্টি আছে তারা এখানে বসবাস করে। তো আমার পিছে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে একটা ফরেনার বিল্ডিং। এখানে বাংলাদেশের বায়ার এবং বাহিরের মানে বিদেশে যত ফরেনার আছে তারা এখানে থাকেন। এখান থেকে তাদের দেশের বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করেন। এবং আমি এখন আপনাদেরকে দেখাবো আরো একটি আকর্ষণীয় যে জিনিস, যেটা হচ্ছে বলে সবাই চিনেন মোটামুটি গুলশান ক্লাব। বাংলাদেশের বার সাইড যারা মানে বারে ঘোরাঘুরি করেন তারা এটা আপনারা চিনবেন। এটা হচ্ছে গুলশান নর্থ ক্লাব। এই যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু ঘাট আছে আমি সম্পূর্ণ দেখানোর প্রসেস নাই। আমি আগে অবশ্য এখানে অনেকবারই গিয়েছিলাম কিন্তু কখনো ভিডিও করা হয়নি। এই প্রথমবারই আমি আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি। আর এখানে আপনার যত বড় বড় শিল্পপতি আছে তারা এখানে আসে, তাদের প্রিয় মানুষকে নিয়ে আসে বারে, এসে তারা তাদের মতো সময় কাটায়। আবার অনেকে আছে ইয়াং জেনারেশনের যারা যায় এখানে মদ খায় এবং বিয়ার খায়। তো আসলে গুলশানটা হচ্ছে আসলে সম্পূর্ণ একটা বিদেশি ভাইবের মতো, যে বিদেশের মতোই মনে হয়। এখানে আসলে নর্মাল কোনো পার্সন এখানে বসবাস করে না, কারণ এখানের প্লেসটাই ভিআইপি। এখানে যারা থাকে তারা অনেক ভিআইপি পার্সন। এখানে থাকতে অনেক টাকা পয়সা লাগে, যে কারণে নর্মাল মানুষ এখানে থাকতে পারে না। তো আমিও এখানে থাকি না, আমি আসছি মূলত এখানে আমি একটা জব করি, যে জব পারপাসে এখানে আসা। দেখেন গুলশানের রাস্তাগুলা কত সুন্দর। আপনি এরকম প্লেস আপনি কোথাও পাবেন না, যে গুলশানে এত সুন্দর সিকিউরিটি। রাস্তার ভিতরে প্রত্যেকটা রাস্তায় ট্রাফিক পুলিশ, প্লাস প্রত্যেকটা বিল্ডিং এর সামনে ট্রাফিক পুলিশ। আর রাস্তাঘাট এত নির্জন, আপনার মনে হবে যে আপনি নতুন কোথাও চলে আসছেন। মানে আপনি যদি নর্মালি বাহিরে বসবাস করে থাকেন, হুট করে যখন গুলশানে আসবেন আপনার কাছে মনে হবে যে আপনি বাহিরে চলে আসছেন। তো সব থেকে বড় বিষয়, এখানে যে কেউ ঢুকতে পারে, কোনো বাধা নাই। যে কেউ সাইকেল, বাইক, রিক্সা, কিছু দিয়ে ঢুকতে পারে, যে কেউ ঢুকতে পারে। তো আমি হাঁটতেছি, আজকে অনেক হাঁটা হয়েছে, হাঁটতেছি আর আপনাদের মাঝখানে ভিডিও তুলে ধরার চেষ্টা করতেছি। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম বিচারপতি শাহাবুদ্দিন পার্কের সামনে। তো সেখানে এসে মনে হলো যে একটু পার্কের ভিতরে ঢুকে ঘুরে দেখে আসি। আগে অনেকবার আসা হয়েছে কিন্তু কখনো ভিডিও করা হয় নাই, আপনাদের মাঝখানে তুলে ধরার জন্যই মূলত ভিডিও করা। তো ঢুকতেই দেখি যে অনেক মানুষজন চলে আসছে। তো অনেকে আসে এখানে ব্যায়াম করে, আবার অনেকে আসে প্রিয় মানুষ নিয়ে ঘোরার জন্য। তো আমার তো আবার প্রিয় মানুষ এখানে নিয়ে আসিনি, আমি একাই আসছি। আমি অফিস থেকে বের হয়ে ভাবলাম যে আপনাদের মাঝখানে ভিডিওটা শেয়ার করি। তো আস্তে আস্তে দেখি যে অনেকে বসে আছে, অনেকে হাঁটতেছে, অনেকে ব্যায়াম করে। তো এখানে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে কি, এখানে ন্যাচারাল গাছপালা সবকিছু ন্যাচারাল মনে হবে যে আপনি গ্রামে চলে আসছেন। তবে আশেপাশের সিনারি গুলো অনেক ভিআইপি মনে হবে আপনার কাছে, যে না এটা ঠিক আছে, বিদেশি একটা ভাইব আছে। এই যে একটা লেক, কত সুন্দর একটা লেক। এখানে বিশেষ করে যারা প্রেমিক প্রেমিকা আছে তারা প্রিয় মানুষকে নিয়ে আসে, এখানে এসে ছবি তুলে ঘুরে। একটা সুন্দর পুকুর আছে। তো ভালোই, সবকিছু মিলিয়ে ঝিলিয়ে আপনাদের ভালো লাগবে। আপনারা যারা মিরপুর মানে গুলশানের আউটসাইডে থাকেন তারা
এখানে আসতে পারেন, আসলে আশা করি আপনাদের ভালো লাগবে। আর সুন্দর ছবি তোলারও স্পট আছে, আবার আপনার মনের মতো প্রিয় মানুষকে নিয়ে ঘোরার মতো জায়গা। ঠান্ডা, এই যে গাছে, গ্রামের মতো কাঁঠাল গাছে কত সুন্দর কাঁঠাল ধরে আছে। আবার এই দিকে দেখা যাচ্ছে যে একটি বুক শপ, যেখানে বই আছে, আপনি চাইলে কিনে নিতে পারেন, আবার আপনি চাইলে সেখানে ভিতরে ঢুকে আপনি পিকচার তুলতে পারেন। এখানে কেউ বাধা দিবে না এবং কর্তৃপক্ষ আপনাকে কিছু বলবে না। তো আমিও সবার মতো, সবাই তো একজন একজন করে নিয়ে গেছে, আমি তো একা মানুষ। তো আমি কি করব, আবার চলে আসলাম। বের হয়ে আসতেই সামনে পড়লো একটি এম্বাসি, যেখানে দেখা যাচ্ছে যে বানর গাছ থেকে কাঁঠাল ছিঁড়ে খাচ্ছে, তাও কাঁচা কাঁঠাল বলা যায় যে মোটামুটি পাকছে। তো এখন কথা হচ্ছে, গুলশানের মতো এত সুন্দর একটা প্লেসে এমন কিছু দেখা যাবে এটা কেউ আশা করে না। তারপরও ভালো লাগছে, অনেক সুন্দর একটা ন্যাচারাল কিছু একটা ভাইব এখানে আছে। তো তারপর আর কি করব, অনেকক্ষণ তাদের সাথে দুষ্টামি করার পরে আবার হাঁটা শুরু করলাম, যে আমার যেতে হবে। তো হাঁটতে হাঁটতে প্রায় চলে আসি। আপনারা যারা চকলেট রুম চিনেন গুলশানের, যারা অনেক রেস্টুরেন্ট দেখছেন, কিন্তু চকলেট রুমটা অনেক নাম করা গুলশানের। এখানে অনেক ভিআইপি পার্সন আসে খাওয়ার জন্য। তো সেখানে গেলাম, সেখান থেকে হাঁটতে হাঁটতে আবার ভাবলাম যে আরো হাঁটি, কারণ না হাঁটলে তো আপনাদেরকে সম্পূর্ণ গুলশান ঘুরিয়ে দেখানো সম্ভব না। আর আমি তো সম্পূর্ণ গুলশান আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারবো না। আমি এখন গুলশান ২ এর ভিতরেই আছি। আমি ৭২ নাম্বার রোড থেকে শুরু করে, ৮৩ নাম্বার রোড থেকে শুরু করে একদম ২৭ নাম্বার রোড পর্যন্ত হেঁটে হেঁটে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তবে আমি এখন আছি আপনার ৭২ নাম্বার রোডের কাছাকাছি। এখন ঢুকবো, এই দিক দিয়ে ঢুকলেই আপনার ৭৫ নাম্বার রোডের কাছাকাছি চলে আসবো। তো হাঁটতে হাঁটতে আমার সামনে চলে আসলো কানাডিয়ান স্কুল, যেটা আসলে এখানে বিদেশি ফরেনার যারা থাকেন তাদের বাচ্চাদেরকে এখানে পড়াশোনা করান, এবং বাংলাদেশি যারা আছেন, মানে ভিআইপি পার্সন আছেন, তাদের বাচ্চাদেরকে তারা এখানে পড়াশোনা করান। কানাডিয়ান স্কুল সম্পূর্ণ ভিআইপি একটা প্লেস। তো আপনার আসলে হাঁটতেও ভালো লাগবে, কারণ এখানে না আছে কোনো জ্যাম, না আছে কোনো উচ্ছৃঙ্খলা, সুন্দর একটি মনোরম পরিবেশ। আমি কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে, তারপরও কথা বলছি, কারণ কথা না বললে তো আপনারা ভিডিওর মানে বুঝবেন না। তাই আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখে কথা বলে বোঝানোর। আবার এখানে দেখা যায় কি, ওই যে বিদেশে অনেকে বলে না যে কুকুর পালে, তো এখানে দেখা যায় অনেকে বিদেশের মতো আপনার বিকালবেলা কুকুরে হাঁটায়, বিনিময়ে তারা টাকা পায়। এটা বলা যায় যে একটা পার্ট টাইম চাকরি। তো আমার সামনেও এরকম একজন পড়েছে। তো ভিডিও দেখতে থাকেন, আমার মনে হয় আপনাদের চোখে সেটা পড়বে যদি ভিডিওটা আমি করে থাকি। তো ৩ রাস্তার মোড়ের ভিতরে এসে আটকে পড়লাম, জ্যাম রাস্তার ভিতরে। আমি মোবাইল ক্যামেরা অন করা, কিন্তু আমি কোন দিকে যাব সেটা নির্দিষ্ট করতে পারতেছিলাম না। তারপরে যখন গাড়ি চলে গেল তখন হাঁটা শুরু করলাম। এই যে আমার সামনেই পড়ে গেল, এই উনি আছে একজন যে বিকালবেলা এইভাবে কুকুরকে পালে। এটা একটা পার্ট টাইম জব বলা যায়। এরকম আমার সামনে গুলশানে আরো ৫-৭ জন পড়েছে। তো আমি সব ভিডিও তো করতে পারি নাই, তবে মোটামুটি যেটা পেরেছি সেটাই আমি করেছি। তো এখন আমার সামনে আরো একটি ক্লাব আপনাদের মাঝখানে হয়তো পড়তে পারে, সেটা হচ্ছে হাতের ডান পাশে আরো একটি বার রয়েছে। আমি আসলে এগুলা শো করতে চাই না, কারণ অনেকেই অনেক কিছু মিন করতে পারেন। তো আসলে এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে গ্যাদারিং মুক্ত একটা জায়গা। তো এখানে আপনার সবকিছু আছে, আপনি বার পাবেন, তারপরে ভিআইপি জায়গা পাবেন, মানে আপনার মনের মতো একটা জায়গা হবে। যদি কেউ বিদেশে থেকে থাকেন তাদের জন্য গুলশান অনেক বেটার একটা প্লেস। তারা এখানে বিদেশের একটা যে আলাদা ফিল সেটা এখানে আপনারা পাবেন। এই যে এটা একটা বার এখানে। তো যাই হোক, সম্পূর্ণ জুম দিয়ে দেখানোর চেষ্টা করব না। ক্যাফে আছে কিন্তু পিছনে বার আছে। তো সবগুলা তো কেউ শো করে না, তো আমিও ওইভাবে করি না। আমি তো রাস্তায় হাঁটতেছি, এর মাঝখানে আমার ভিডিও করা। তো গলা শুকিয়ে গেছে হাঁটতে হাঁটতে, আসলে অনেক দূর হাঁটছি, এমন কখনো হাঁটি নাই।
হাঁটার পিছনে রিজন হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, তার জন্যই হাঁটা। তো আজকে এ পর্যন্তই। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের ভালোবাসা পেলে আমি আবার নতুন ভিডিও বানাবো। আপনাদের ভালোবাসাই আমাকে নতুন একটি ভিডিও বানাতে সাহায্য করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।